হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ম্যাঙ্গো ব্রেড রেসিপি। এটাকে অ্যারাবিয়ান ম্যাঙ্গো ব্রেড পুডিংও বলা হয়। একদম কলিজা ঠান্ডা করে দেওয়ার মতো একটা রেসিপি। এই আমের সিজনে আম দিয়ে একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে, অবশ্যই ভিডিওটি দেখবেন। এখানে আমার 3টা আম লেগেছে। 3টা আম আমি একদম বের করে নেব, আর এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা যে কোনোভাবে আমগুলো ব্লেন্ড করে নেবেন। আমি খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। এই যে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখানে আমি 2 কাপ দুধ নিয়েছি মালাই তৈরির জন্য। এখানে একটু দুধ বের করে নিয়েছি। এর মধ্যে আমি দিলাম 2 চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটি সরাসরি ব্যবহার করতে যাবেন না, তাহলে দলা পেকে আসবে। এর মাঝেই আমি ব্রেডকে রেডি করে নিচ্ছি। ব্রেডগুলোর সাইডগুলো আমি কেটে নেব। দেখুন আমি কিভাবে এটা বসাচ্ছি। আপনারা যে কোনো পাত্রতে এটা করতে পারেন। এখন এই দুধটা বলক চলে আসলে আমি এই কাস্টার্ড যেটা ভিজিয়ে রেখেছিলাম এটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিব। কাস্টার্ড দেওয়ার পরে অনবরত নাড়তে থাকতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কর্নফ্লেক্স মিল্ক। আপনারা আপনাদের মিষ্টির পরিমাণ অনুযায়ী কর্নফ্লেক্স মিল্কটা অ্যাড করবেন। তারপরে আমি ওই যে ব্লেন্ড করে রেখেছিলাম আমটা, সেই আমগুলো দিয়ে দিব। তারপরে আমি 1/3 কাপ চিনি দিয়েছি, আর দিয়েছি 1 কাপ ভ্যানিলা এসেন্স। এটা অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে। যখন ঘন হয়ে আসবে তখন এর চুলাটা আমরা বন্ধ করে দেব। এটা আমার হয়ে গিয়েছে। এখন এই আমি যে ব্রেডগুলো সাজিয়ে রেখেছিলাম ওর উপরে আমি মালাইগুলো দিয়ে দিব। আমি এখানে 2টা লেয়ার করব। আপনারা যদি একটা লেয়ারে করতে চান তাহলে বেশি একটা মজা হবে না। অবশ্যই 2টা লেয়ারে করবেন, তাহলে দেখবেন যে খুবই ইয়ামি হবে। আমি উপর থেকে দিয়ে দিলাম ব্লেন্ড করা আম। আমি এর উপরে আরেকটি লেয়ার দিব, আর একটু ব্রেড আমি এখানে সাজিয়ে দেব। আপনারা অবশ্যই 2টা লেয়ারে ট্রাই করার চেষ্টা করবেন, তাহলে খেতে অসাধারণ হবে। এর উপরে আবার ওই মালাইটি দিয়ে দেব। এখন উপরে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা আম। আর একটু কনডেন্স মিল্ক আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে কিউব করে কেটে রাখা আম দিয়ে দিলাম, আর একটু কিশমিশ দিয়েছি, আর কাঠবাদাম দিলাম, আর একটু স্প্রিঙ্কেল ছিঁড়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিলাম টুটি ফ্রুটি। এই যে হয়ে গেল আমার অ্যারাবিয়ান ম্যাঙ্গো ব্রেড পুডিং। সত্যি অসাধারণ এক রেসিপি। ডেজার্টটি হয়ে যাওয়ার পর অবশ্যই 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবেন, তাহলে দেখবেন যে একদম সেট হয়ে যাবে, মানে জমে যাবে কাস্টার্ডগুলো। দেখেন কি সুন্দর হয়েছে, একদম অসাধারণ হয়েছে। খেতে যে এতটাই মজা হয়েছে, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। বাসার সবার অনেক ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদের তো খুবই প্রিয়। আমার মেয়ে তো খুবই পছন্দ করেছে।